প্রদীপ সিংহ অগ্রকে শুরু করেছেন, তার জন্য আমি এটাতে এসে যোগাযোগ বা এটাতে অংশগ্রহণ করার জন্য আমি হার্দিক আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের দিনে যে উদ্দেশ্যে এটা শুরু হয়েছে, বিশেষ করে যেটা লাইমলাইট যারা এই ফার্স্ট ডিভিশন পেয়েছে, যে মেয়ে তাদের আর তাদের মা বাবা, বিশেষ করে মায়েদের আমি অন্তর থেকে অভিনন্দন জানাই। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হলো যে জীবনে প্রতিষ্ঠিত হওয়া। ডিগ্রিটা শুধু পেলে হবে না, এটা এখন এবাকায় কিয়ান ডিগ্রিয়ান পানাওয়ানকে জীবনের পৈলাকার সুপানান পৈলাকার সিহানে হানতে এরপরে হাবিত্ব জবরদস্ত দরকার যে আসেন যে এরপরে কুমুদে জিতি কিয়ান করতে 12 পাস করানি পরে আর্টস কাম করতে না কি লাইন গোপা করতে কিতা করতে ইওনার পৈলা যে দরকার যে কি জীবনে কি গো না মানাও কিহান ক্যারিয়ার আনবো ওহান অতি গুরুত্বপূর্ণ হয়। কারণ আগের যেটা বক্তায় মাথা লাগা যেটা ওহান ট্রেনিং যদি নিও বুদ্ধিতে হাবিরাং থাক। কারণ এবার অল আসামে যদি 50,000 যদি ফার্স্ট ডিভিশন পেয়ে তারা বা 70,000 80,000 ফার্স্ট ডিভিশন পেয়ে তারা তার ভিতরে ক্যারিয়ার যদি ওর কইও পিতায় ইয়া হইলে তো 150 200 বা হয়তো 2000 3000 পেয়ে টপ লেভেলে যেতাম না তুমি ভাবিও ফার্স্ট ডিভিশন হতো না তার ভিতরে কুমই পেতে যাও। তো আমার গাঙ্গর ফুটবল খেলা পারে, ফুটবল খেলেও তারা তার টপে গিয়ে ইন্ডিয়ান টিমে খেলা পারতেছেন না। ইন্ডিয়ান টিমে খেলতে গেলে কি জানি তুই ওর ইন্ডিয়ান টিমে যেটা খেলতারাও তার উপরে কি সাহায্য করো না পেয়ে তারা জাঙ্গালো কিখান দিয়া পারানি ফুটবল কিখান দিয়া পালে লইরা না। আর পড়াশোনা পারো ঠিকই আছে, হাব্বি তো কম্পিটিশন দিয়ে তা হাব্বি বুদ্ধিমান সৌতালো কম্পিটিশন দিয়া। সুতরাং এবারে দায়িত্ব না আর কইয়া হাবিত্ব আরকো সবচেয়ে লক্ষণীয় ব্যাপার আমি দেখিয়ান যে আজিও যে সাথে মাতলাম হাবিও দেখিয়ান যে আন হইতে মাতৃশক্তি ওটা শোয়ে তাই যে শোয়ে তাই আর এত হবার দাল করে গেলে দিয়ে লাগা মুনিশো লাগবো না ধরি মিয়াকে কোচিং এ আসিল বিতু দেখো তা কি মুনিশো তো খুব কম আগো তো বাইরাও তো ইচ্ছাই নেই বহানের ইচ্ছা নেই কত বলছি 10 এইদিকে ওই 10 দিকে যেটা বলে শেষ করা যাবে না। মার যেটাই এই যে মায়ে যেমন একটা স্টুডেন্ট বললো যে মায়া যেমন কারেন্ট গেলে মা দিকে বাতাস করে করছে, ওই জিনিসটা যে ভাবটা এইটা এত দরকার যেটা পয়সা দিয়েও পাবে না, ও কোনো টিচারের কারো কাছে পাবে না এটা। আর ওইটার কারণে কি হয় যে যদি ছেলেও যদি হয়, শুধু মেয়ে না ছেলেরও এরকমই হবে যে আমরা সবাই বলি যে ছেলে যদি চতুর্দিকে ঘুরে রাত্রি 10টার সময় এলো তখন মারা জিজ্ঞেস করে না তুমি কোথায় গিয়ে কি করছো সেটা জিজ্ঞেস করে না। কিন্তু মেয়েরও তো বাবা 7টায় গিয়ে কতক্ষণ ছিলে আধা ঘন্টা কোথায় ছিলে কি এগুলো কি আমি প্রায় দেখেছি যে অনেক পরিবার যেগুলো ওয়েল টু ডু ফ্যামিলি যারা আছে তাদের মধ্যে এক ছেলে এক মেয়ে যদি হয় দেখেছি যে মেয়েটা ভালো রেজাল্ট করছে ছেলেটা ভালো করছে না। আমি নাম ধরবো না, আমি জানি ভালো করি, ভালো ইউনিভার্সিটিতে আছে। ও বলছে ওদের প্রথম হলো কমপ্লেইন কি মেয়েটা ঠিকই পড়াশোনা করে বললে পড়ে কিন্তু ছেলেটা পড়ে না। আমি জানি না কি লজিকের সেইগুলো এটা, তার মানে কি দুষ্টা মা বাবার মধ্যেই আছে। কারণ সুস্থ সবল মনের ছেলে মেয়ে পাওয়া এটা ভগবানের আশীর্বাদ। আমি অনেক ফ্যামিলি জানি, অনেক নাম করা ফ্যামিলি জানি যারা কি আছে মা বাবা ইউনিভার্সিটি প্রফেসর, টপ লেভেলের ইউনিভার্সিটি ইন্ডিয়ার যেগুলো প্রফেসর, এক মেয়ে পেয়েছে। ওই এক মেয়েটাই এখন তখন আমি যখন ইন্টারাকশন হয়েছিল তখন আমি 24 বছরের বয়স, ওইটা 3.5 বছরের মতো তার থুতু ফেলে এরকম টাইপ। ওই মা বাবাই আর দ্বিতীয় সন্তানের চেষ্টা করেনি। কেন? কারণ মা বাবাই কান্নাকাটি করে বলছে প্রফেসর, দুজনেই প্রফেসর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি প্রফেসর, কান্নাকাটি করতে। কেন? কারণ পরে যে পরবর্তী যে বাচ্চাটা যে ছেলেটা হবে ওইটাই যে হবে না এরকম তার কোনো গ্যারান্টি আছে? মা বাবা দুজনেই প্রফেসর যদি 10 কোটি টাকাও রেখে যায় কোনো গ্যারান্টি নেই, যে কারণ 3.5 বছরের বুদ্ধি যে ওই বাচ্চার কি গ্যারান্টি, কে কি করবে? সুতরাং এই না মা বাবা যে পুরো হলো যে কি হলো যে ছেলেমেয়েরা হবে না, এইটা ভগবানের উপরে কেউ গ্যারান্টি, কোনো ডাক্তারের বাবাও গ্যারান্টি দিতে পারবে না যে এইটা করে তারপর তুমি ভগবান তুমি সুস্থ আর সবল মনের বুদ্ধিমান চরিত্রবান বুদ্ধিমান, বিশেষ করে চরিত্রবান বুদ্ধিমান ছেলে মেয়ে পাও, এটা ভগবানের আশীর্বাদ। মি মাত্তমান কেন শো তার তুমি কি আন করতে রাই তোমার ক্যারিয়ার ওয়ান তুমি নিজে তাগিয়ে এটা জান বারো ক্যারিয়ার ওয়ান কা প্ল্যানিং ছাড়া কোনো দিনে সাকসেস নাই, তার আমি লিখে দিয়া পারতো।
ট্রেনিং ছাড়া তুমি কোনো সাকসেস না হইতে অসম্ভব। কারণ নি আইআইটি দিল্লি তো দিল্লি তাম করেছে মল্লগের ক্লাসমেট উবাকায় আইএস এবং টপ লেভেলের সেক্রেটারি তামিলনাড়ুর মধ্যে সেক্রেটারি মল্লগের ক্লাসমেট এক লোক আছে পুস্তক কথা ছিল তাম তো উতার নি পাকরানি মান দেখলু প্ল্যানিং মান দেখলু মানে কমিটমেন্ট বুদ্ধি আর নেই ওর না গোল তাও মিউ পালুস মোর তো ইচ্ছা নেই আছে এবারও মোর তো ইচ্ছা মোর সৌকার মোর তো মাতলু তারও ইচ্ছা নেই জুল করিয়াতে না হইতো। কিন্তু যদি মনে হয় ক্যারিয়ার হন তাহলে প্ল্যানিং মানে নেই প্ল্যানিং করলে কেন হইতো যে কারণ হাফটি বুদ্ধিমান আর হাজির কম্পিটিশন করতে যাও সুতরাং আটটাই প্ল্যান করিয়া ট্রেনিং ইনস্টিটিউটে গিয়া কিছু চাকরি কিছু আগানি কম ইয়ার ভিতরে কিছু আগে যারা অনেক বুদ্ধা মানে পাকড়লেও তুই না হয় কম এফোর্টস দিয়া কম ইয়ার ভিতরে গিয়া ইয়াম জ্ঞানীয় করে কাপড় পানি মানে মেন আনতে যাই হোক ওয়ান্ততে পাত আমার দায়িত্ব আনতে রাখো পারিলাম মানে আমার দিকে তো সমাজের দিকে তো আর কই হন মোর আপিলান গিয়ান যে তুমি সৌ যেটা ইয়ে সরকার তুমি ক্যারিয়ার আনার পুরো নিজের ক্যারিয়ার বানানোর উপরেই গুরুত্ব আন দিও মি ভবিষ্যতে কি আনাইতো নাইতো ওয়ান না হয় এ বাকাজি আন করো নাই ওয়ান প্ল্যানিং আনতে লাগতো কিন্তু যখন পড়াশোনা করতে গিয়া মি ডাক্তার বানাইলে কি আনাইতো ডাক্তার ওইলেই যে জীবন আনাইতো ওই ইঞ্জিনিয়ার ওইলেই জীবন আনাইতো উৎসাহ না বল উৎসাহ চিন্তা করো তোমার জ্ঞান ইচ্ছা আছে ওয়ান অনুযায়ী করিও আর বিশেষ করে এটা জ্ঞান যে লং টার্ম জ্ঞান আছে ওহানোর উপর যেমন চিন্তা না করেন এক বাকা কি আনার ওহানোর উপর গুরুত্ব আন করতে মি আজ কি আন করলো এক সপ্তাহ পরে কি আন করলো মি যে বছর আন পরে মি টপ লেভেলে 80% 90% হ্যাঁ 90% মোর সৌদ কি 90% করে দিয়ে গেল উতার উপর চিন্তা করে না হইতে উতা 90% পেইতো নাইলে কি না তোমার চিন্তা করার নির্ভর না আরে 90% বছরান মানে কি আন বছরান দিয়ে তো 12 মাস মানে কি আন মান তাই তুই মান মানে কি 30 দিন 30 দিন মানে যে 24 ঘন্টা ও 24 ঘন্টার মাঝে আমি কই ঘন্টা খেইতো কই ঘন্টা গুঞ্জিত কই ঘন্টা লিরিক পাক করতো কই ঘন্টা মাস্টার রঞ্জিত হুয়া এটা খেয়াল করেন ও প্ল্যানিং ওয়ান করা লাগতো এবং দুদিন জানার পরে কি আনতো মোর তবে আজকের দিন আমরা ধ্যান করা নির্মাণ এটা আমি কি ঠিক করেছিলাম আমাকে খেয়াল রাখতে হবে ওরে মল্লকে যেটা আমার সঙ্গে যে আইআইটি দিল্লিতে যেগুলো যারা আইএস যে টপ করেছে 19 র্যাঙ্ক অল ওভার ইন্ডিয়া কোথায় যেতে গেছে নাম বললো হয়তো কোনো টপ লেভেলে আছে তামিলনাড়ু ও কি করেছে যে ও আমাকে কথা বলছে আমার সঙ্গে কথা বলছে তারপরে বললো পরে বলছে যে দুপুরবেলা গেছি তারপর বলছে কতক্ষণ পরে বললো যে ও 35 মিনিটস গেছে 35 মিনিট চলে গেছে আমার সঙ্গে কথা বলতে তার মানে ও বলছে বিকালবেলার যে 35 মিনিট যে ওর গসিপিং টাইম ওই দিনের বিকালবেলার গসিপিং টাইম চলে গেল এত কমিটমেন্ট মুরো বেদ না করে বাম আস্তার মুও হুদ্দা বাম জান্ডু বাম কিতা বাম তার গধরো বুঝেছে মানে কেন বাম লাগি তো ট্যাবলেট খেই তো পড়াশোনা বন্ধ করতে ও কমিটমেন্ট এনজয় করতে মানে একদম ডেডিকেটেড বারো কিতা মাত তো আর কি কারণ জরমই টাঙায় কারে মা বাবা মাল বিষয় পেইতাঙায় কার লোকে বিয়াই তো কারে সৌ পেইতাঙাই তো ভগবানে ঠিক করো তুমি যত চিকারি দেই মিতে মতে 62 বছর হয়ে জানা মি জীবনে মরতা কলেজ লাইফে মরে ভবিষ্যৎবাণী করে ইলাতা মণিপুরের সৌ মণিপুরের একটা ছেলে আমার ক্লাসমেটই আসলো ইঞ্জিনিয়ার হে তখনই আমার জীবনের সম্পর্কে কিছুটা ভবিষ্যৎবাণী করেছিল 25 বছর 27 বছর আগে এরপরে আমি তার 10% বিশ্বাস করিনি এরপরে যখন আমার জীবনে ঘটলো তখন আমি উপলব্ধি করলাম যে আমাদের কারণ আমার একটা ঠিক আমিও এরকম গ্রামের ছেলে ছিলাম আমরা 3 বেলা খেতে পাইনি কিন্তু এমন গমন ছিল কনফিডেন্স ছিল যে বোধহয় পাহাড় হলো টপকে যাবে এরকম করে ওই জন্য পাত্তা দিতাম না কোনো কিছু কিন্তু পরে উপলব্ধি করলাম আমাদের ক্ষমতা অতি নগণ্য ভগবানের আশীর্বাদ কৃপা না হলে কেউ কিছু করতে পারবে না বিশেষ করে নিদুল দাই এসাদে মাসুঘাটে আয়া রাজবাবু স্মৃতিমঞ্চর উদ্যোগে কোচিং আরম্ভ করেছিল তা মাসুঘাটর পাঠশালা আগত এখন আমি আরম্ভ করেছিলাম আমার নিঙল সৌ গাঙর নিঙল সৌ প্রায় পাকল্লা এই সৌ পাকল্লা কিন্তু আমি মোর চেষ্টা হান আছিল গাঙর সৌর পরিবর্তন হান আনিক মাতিয়া বহুত চেষ্টা করেছিল নিদুলদা তার এমতো কর্মব্যস্ততার ঠাইও এনআইটির মতো এমাটিক ইনস্টিটিউটের আগত ঠাইও অপিতাই আমারে পাং করল কিন্তু দুর্ভাগ্য আমি ওখান করে নোয়াল্লাম সফলতা করে নোয়াল্লাম কিন্তু উপে যেটা বাগাদেছিল ও নিঙল সৌতা আমার গাঙে ফার্স্ট ডিভিশনে পাস করলা এবং হায়ার সেকেন্ডারিতেও ফার্স্ট ডিভিশন পাস করলা যেটাই ও নিঙল সৌ আজি আমি হতনা হান আছিল রাজবাবু স্মৃতি মঞ্চত্ব এর সাথে আমি অনুষ্ঠান করে করে আমি সৌরে অনুপ্রাণিত করানির হত্যা করাউরি রাজবাবু স্মৃতি মঞ্চ এহানুল তাই ও তিনি
সাংবাদিকরা যেমনটি